জয় মাতা দি বন্ধুরা, এবারে আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের পাড়াতেই মাঠে, ট্যাক্সি নেব বলে ওয়েট করছি, ট্যাক্সি আসার অপেক্ষা। আমরা বাচ্চা নিয়ে ট্যাক্সিতে এবার উঠেও পড়েছি। আমরা টোটাল যাব 4টে ফ্যামিলি, আরও দুজন আছে, ওরা একজন আসবে নরেন্দ্রপুর থেকে, ওরা উঠে গেছে। আরেকজনরা আসবে ধুলাগড় থেকে, ওরাও উঠে গেছে। আরেকজনরা যাবে দিল্লি থেকে, ওদের সাথে একেবারে গিয়ে কাটরাতেই দেখা হবে। তো আমরা এখন চলেছি, ফোনে যোগাযোগ হচ্ছে কে কোথায় আছে। এটা আমার বড় মেয়ে সামনে বসে আছে, আর আমরা 3জন পেছনে ছুটকিটাকে নিয়ে বসে আছি। হাওড়ার দিকে রওনা দিচ্ছি। দারুণ এক্সাইটেড আমরা সবাই, বৈষ্ণোদেবীতে যাব বাচ্চা নিয়ে। আর গিয়ে হাওড়াতেই সবাই দেখা করব। আমরা অলরেডি নেমেও গেছি, গাড়ি থেকে নেমে আমরা হাওড়াতে ঢুকে গেছি। সবার সাথে দেখা হবে, খুব একটা আনন্দের সঙ্গে চলছি। ছুটকিটা সারাদিন ঘুমায়নি, তাই এখন ঘুমিয়ে পড়েছে। সবার সাথে দেখাও হয়ে গেছে, একসাথে উঠেও গেছে ঘুম থেকে। টোটাল 5টা বাচ্চা ছিল, আর আমরা 3টে ফ্যামিলি আপাতত আছি। আর একজনরা উঠবে। এই যে এটা আমাদের হচ্ছে হিমগিরি এক্সপ্রেস, হাওড়া টু জাম্বু তাবি। দারুণ চলছিল ট্রেনটা, খুব মজাতে চড়েছি আমরা, খুব আনন্দ করেছি। আর কত স্পিডে যাচ্ছে পার ঘন্টায় দেখে নিন। এটা হচ্ছে ট্রেনের গতিবেগটা তোলা হয়েছিল। একটা কম্বল, 2টো চাদর আর একটা তাওয়া। আমরা ট্রেনে করে বিজয়নগর নামলাম। বিজয়নগর থেকে একটা গাড়িতে আসলাম জম্মুতে। ফের এখন জম্মু থেকে আর একটা গাড়ি নিয়ে আমরা চলেছি কাটরার দিকে। আমরা এখন কাটরাতে এসে নামলাম। 6:48 বাজে এখন সন্ধ্যেবেলা। কাটরা এই হোটেলে আমরা উঠেছি, ওম হোটেল কাটরা। আমরা ঢুকে পড়েছি হোটেলের ভেতরে। এখন আমরা যাব, সবাই নিরামিষ খেয়ে বাচ্চা থেকে বড় সবাই স্নান করব। স্নান করে বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে বেরোবো। তার আগে যেতে হবে আমাদের কাট করতে, RFID কাট করতে। কার্ডের রাস্তা আলাদা। চলো চলো, এখান থেকে কার্ড বানানো হয়, তারপরে ফটো উঠবে। তারপরে এই এখন ভিড় খুব একটা নেই, রাত্রি 10টা বাজতে যায়, 10টা পর্যন্ত কার্ড হয়। এই কার্ডটা এখান থেকে আমাদেরকে দেয়া হয়েছে। ইন্ডিভিজুয়াল সবাই কার্ড দেখাও। হ্যাঁ, এই কার্ড দেওয়া হয়েছে। এই কার্ড করার জায়গা। এখন খুব একদম ভিড় নেই, রাত্রি 10টা পর্যন্ত লাস্ট কার্ড হয়। সবাইকে কার্ড দেওয়া হয়েছে। তোমার শালাকে আগে দেখো। জয় মাতা দি। কার্ডটা দেখো, এই কার্ডটা দেখো। এমনি বাচ্চাদের কার্ড দিচ্ছে কি ওখানে আলাদা করে? না, ঠিক আছে। কার্ড আছে, তার ডকুমেন্ট নিয়ে নিতে হবে। আমরা সবাই কার্ড পেয়ে গেছি। এবারে এই আমাদের গাড়ি। এই গাড়ি নিয়ে আমরা এখন চলে যাব মন্দিরের দিকে, মন্দিরের রাস্তার দিকে। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি।
এই আমরা চলেছি এখন, কোথায় যাচ্ছি বলো? আমরা যাচ্ছি হলো কি যে আমরা বৈষ্ণোদেবী টেম্পলটা যাচ্ছি। আমরা বৈষ্ণোদেবী টেম্পলে যাচ্ছি। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। এটা কোথায় মাথার বাঁধার? এটা পড়ে গেছে মনে, ওই জন্য তুলছিল। এই যে দূরে রাস্তা যাচ্ছে, পুরো গাছটাই বাঁধা ছিল, লাইট জ্বলছে যে রাস্তাগুলোতে, ওই রাস্তা বরাবর আমাদেরকে যেতে হবে। ওই তো টেম্পলটা। আমরা পৌঁছে গেছি। গাড়িতে করে আমাদের নামিয়ে দিয়েছে 10 মিনিট যাওয়ার পর একটা দোকানের সামনে। ওখান থেকে যদি কারোর কিছু কেনা থাকে, মাতাদিকে চড়ানোর থাকে, এই দোকানটায় আমরা নেমেছিলাম। মাথায় অনেক কিছু বাঁধতে হয়, মাতাদির ব্যান্ডগুলো, সেগুলো আমরা কিনে বেঁধে বেরিয়ে পড়েছিলাম এন্ট্রির পথের দিকে। মানে এন্ট্রি গেট আছে, আপাতত দোকানে কেনাকাটা করছি। গেটটায় যেতে হবে, ওখানে ব্যাগ চেকিং হবে, হয়ে তারপরে আমরা ভেতরে প্রবেশ করতে পারবো। এখনও কিন্তু আমাদের যাত্রা শুরু হয়নি। আমরা চলেছি ওই এন্ট্রি গেটের দিকে, যেখানে গিয়ে সবাইকে চেকিং হবে, তারপরে ব্যাগ চেকিং হবে, সব চেক করে তারপরে ঢুকতে দেওয়া হয়। ভালো, ওদের ব্যবস্থাটা দেখে ভালো লাগলো, যে মন্দিরে যাওয়ার আগে সবাইকে ঠিকঠাক জায়গা থেকে এসেছে কিনা, কার্ড আছে কিনা, সব কিছু চেক করে তবেই কিন্তু ওখানে এন্ট্রি দেওয়া হয়। কেউ কার্ড না করে ভুলেও ওখানে চলে গেলে কিন্তু আবার তাকে গিয়ে কাট করতে হবে, আর মনে রাখতে হবে রাত 10টা পর্যন্তই কাট করা হবে। এই যে লাইট গুলো দেখা যাচ্ছে, এই লাইট ধরে ধরে আমাদেরকে যেতে হবে। আর চারিদিকটা এরকম ভাবে জয় মাতা দির যে ফিতে আছে, ওটাকে রিবন, সেটা দিয়ে পুরো। ওই যে দূরে দেখা যাচ্ছে এন্ট্রি গেট। আমরা এন্ট্রি গেটের কাছে চলে এসেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। ওখানে গিয়ে আমাদের যে বলছিলাম না ব্যাগ চেকিং করতে হবে, চেকিং করাতে হবে আর কি, ওটা এই যে গেটটা আছে এখান থেকে। ওখানে কিন্তু ধূমপান করা নিষেধ রাস্তাঘাটে, এটা বলে দিই, অনেকে হয়তো জানবে না, ভেবে নেবে। তো ওই গেটটা দিয়ে ব্যাগ একদিকে চেকিং হবে, অন্যদিকে আমরা চেক করবো। 15 কিলোমিটার টোটাল, আর বৈষ্ণোদেবী হচ্ছে 13 কিলোমিটার রাস্তা আমাদের চলতে হবে। আমরা কিছু ফটো তুলে নিয়েছি ঢোকার আগে, আর গেটটা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল, এত সুন্দর, এত শান্তি, খুব ভালো লাগছিল। এখানে এই যে ব্যাগ চেকিং হচ্ছে আমাদের, এখান থেকে করাতে হবে আর কি। ব্যাগ চেকিং করিয়ে আমরা ঢুকে পড়বো। এই যে আমরা ঢুকছি একদিক থেকে, ওই দিক থেকে ব্যাগ চেকিং হয়ে গেছে। আমরা আমাদের যাত্রা শুরু করছি এখান থেকে। সবাই মিলে একবার জোরসে বলো হ্যালো। এইসব গাড়ি পাওয়া যায় এখান থেকে ভাড়ায়। गाड़ी भाड़ा में मिलेगा? गाड़ी किराए पे। আমরা এখানে থেকে বাচ্চাদের জন্য দুটো গাড়ি নিলাম। আমরা ঢোকার পরে এই দোকানটা থেকে বাচ্চাদের জন্য 3টে গাড়ি নিয়েছি, ওরা হাঁটতে পারবে না বলে। পার গাড়ি ভাড়া নিয়েছিল 400 টাকা করে। যদি তোমরা চাও লোকেরা তোমাদের বাচ্চাদেরকে গাড়ি সমেত
উপর পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে আসবে, তার জন্যে আলাদা করে পয়সা নেয় ওরা। সেটা 1000 টাকা হতে পারে, 800 টাকা হতে পারে। এই সবাই গেছিল, নামছে। এই ঘোড়া নিয়ে যত সমস্যা। আমি তোমাদের জন্য দেবো, বলছে ওরা কোথায়? আমাদের দুজনের এই সবার মাথায় আছে, শুধু ওরা আমার নেই মাথা। ওরাম আজকে বুঝতে পারলে কত কষ্ট। যেতে যেতে অনেক এরকম জায়গা পাওয়া যাবে যেখানে ফটো তোলা হয়। ওপরে যাওয়ার জন্য বাচ্চাদের জন্য তো গাড়ি আছে, অনেক বড়রা যদি বয়স্করাও যদি হাঁটতে না পারে তাদের জন্য ঘোড়ার ব্যবস্থা আছে, পিট্টুরও ব্যবস্থা আছে। আর বড়দের জন্যও দেখছিলাম এরকম বাচ্চাদের মতো গাড়িও আছে, টেনে টেনে সবাই ওপরে তুলছে। রাস্তাঘাট নিঃসন্দেহে ভালো, কিন্তু পুরোটা চড়াই, তো বাচ্চা ঠেলে ওঠাটাও একটা কষ্টকর ব্যাপার আছে। তো আমরা জয় মাতাদির নাম নিতে নিতে উপরে উঠে যাচ্ছিলাম। কষ্ট তো হবেই অবশ্যই, এমনি চড়াই উঠতে কষ্ট, তার সঙ্গে বাচ্চাকে ঠেলে নেওয়া যাওয়াটাও একটা কষ্টকর ব্যাপার। পাহাড়ে বেশি লাফালাফি করবে না, হাঁপিয়ে যাবে কিন্তু। গন্ধ থাকছে না, এখানে কি বানাচ্ছে রান্না করে ফল তাই না, কেমন থেকে মাছ। আমরা এখন মোটামুটি 1-1.5 কিলোমিটার সবে এসেছি। আমাদের পিছনে এখনো আসেনি কেউ, পিছিয়ে পড়েছে। দেখো হাত থেকে চালাও, এই গাড়িতে দেখো সুন্দর খেলে খেলে যাচ্ছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, গ্লাসটা বেরিয়ে যাচ্ছে। মাম্মা পকেটে হাত ঢুকিয়ে দেবে, যখন হাত ঠান্ডা লাগবে তখন ঢুকিয়ে দেবে। মাম্মা আমিও এসেছি, ওকে বলো তুই চুপ করে বস। আমি ওদের কথা বলি। এই বাচ্চার জন্য গাড়ি নেওয়া হয়েছে। এই আসার পথে বসার জায়গা, খাবার দোকান। जय माता दी। কাটরা সিটি দেখা যাচ্ছে।
আমরা মোটামুটি 2 কিলোমিটারের বেশি চলে এসেছি। সেই নিচে যে লাইটগুলো জ্বলছে ওখান থেকে আমরা আসছি। আমরা শুরু করেছিলাম 10:30 নাগাদ, এখন বাজে 12:10। 2 কিলোমিটারের কিছুটা আমরা এগিয়েছি এখনো পর্যন্ত। এমনি যে খুব কষ্ট তা নয়, এই বাচ্চা কাচ্চা থাকলে একটু কষ্ট হবে, তাও যদি এরকম গাড়ি ঠেলে ঠেলে আসতে হয় তাহলে তো কষ্টটা আরো একটু বেশি হবে। এত ঘ্যান ঘ্যান করলে কিন্তু রেগে যাবো। গাড়িতে বসিয়েছি, আরাম করে শো, এখানে সরা, এদিকে সরা। পাপা এই তো দাঁড়িয়ে আছে, এই তো পাপা তাকাও এদিকে। কাটরা সিটি বৈষ্ণোদেবী আমরা সেই নিচে থেকে যাত্রা শুরু করেছিলাম। আমরা 4 কিলোমিটার রাস্তা মোটামুটি পেরিয়ে এসেছি, এখনো 11 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। অ্যাকচুয়ালি বৈষ্ণোদেবী যাওয়ার জন্য যেতে হবে 9 কিলোমিটার, আর ওখান থেকে আরও ভৈরবনাথ যাওয়ার জন্য আরও 3 কিলোমিটার যেতে হবে। মোটামুটি 8 কিলোমিটার আর 3 কিলোমিটার, 11 কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে। এই সবাই ফিরছে, আর 4 কিলোমিটার জার্নি আমরা করে ফেলেছি। হ্যাঁ, আর আসতে হবে না, দাঁড়াতে বলো। দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। এখন বাজে 1:30 রাত। আমরা বৈষ্ণোদেবী যাত্রা শুরু করেছিলাম 10:30 নাগাদ, এখন 1:30 বাজে, তাহলে 11:30, 12:30, 3 ঘন্টা। আমরা মোটামুটি হাফ রাস্তা ঘুরতে গেলে চলে এসেছি। এ তো আর হাঁটতে পারছে না বলছে। না না বলেনি, যাও মিথ্যা কথা বলো না। ও বলেছে যে অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, একটু মাটিটা টলবল করছে মনে হচ্ছে। আমরা জোর করে বসিয়েছি, ওর অনেক এনার্জি আছে। আর বেটুবাবু এদিকে ঘুমিয়ে পড়েছে নাকি, পড়েনি, বকে বকে ঘুম পাড়ানো হচ্ছে। তুললে কেন, এক্ষুনি উঠে যাবে, কটকট করে তাকিয়ে আছে। ওকে আমরা চাপা দিয়ে দিলাম। মোটামুটি আমরা আগে এসে রেস্ট নিচ্ছি, আমাদের পিছনে সবাই আছে। ওই দেখ বাচ্চাটা কি এনার্জেটিক, ঘুরে আসছে, হরর হরর করে নেমে যাচ্ছে। এরা নিচের দিক থেকে আসছে, আর ওই বাচ্চাগুলো দর্শন করে আবার ফিরে যাচ্ছে। প্রচুর এনার্জি। ওর বাবার সাথে ওরা দুজনে একা এসছে। আমরা এখনো পর্যন্ত 8.5 থেকে 9 কিলোমিটার চলে এসেছি। দেখো আমাদের পিছনে ভিউটা দেখো, ওই নিচ থেকে হেঁটে হেঁটে আমরা আসছি। কুমারী বলে একটা জায়গা আছে, এখানে মন্দির আছে, গুহার ভিতরে দেখতে হয় সেই জায়গাটা। এখানে প্রচুর ওয়েটিং থাকে, আমরা এখন সেখানে চলে এসেছি।
গাড়ি নিয়ে এখন সেই যেতে হচ্ছে। ছোট বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। এই জায়গাটার নাম আছে अर्धकुंवारी। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটাই अर्धकुंवारी মন্দির আছে। এখানে একটা গুহা আছে, সেই গুহার মধ্যে অনেক লাইন দিয়ে দেখতে হয়। এই अर्धकुंवारीতে চাইলে লোকেরা থাকতেও পারবে এখানে। চলো চলো, এই अर्धकुंवारी দেখতে পাচ্ছ তো এইসব আছে। আমরা মোটামুটি অর্ধেক রাস্তায় চলে এসেছি। अर्धकुंवारीতে গুহার মধ্যে দর্শন করার জন্য প্রচুর লাইন দিতে হয়। এখানে যারা বসে আছে তারা হয়তো সকালবেলা সেটা দর্শন করবে বলে বসে আছে। এখানে থাকার ব্যবস্থাও আছে। এখানে ফ্রিতে কম্বলও পাওয়া যায়, সেট করা আছে, রুম আছে, চাইলে সবাই এখানে থাকতেও পারে। কিন্তু আমরা এখানে থাকবো না, আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের যাত্রা শুরু করব। अर्धकुंवारी এখন বাজে 3:30। আমরা 5 ঘন্টা হেঁটেছি, মাঝখানে হয়তো আধা ঘন্টা মতো বসেছিলাম। তো এখন এখানে বসেছি, আমাদের পিছনে সবাই আসছে, তো আমরা অনেকক্ষণ রেস্ট নিইনি, তাই জন্য একটু বসে আছি। সব থেকে বড় কথা আমাদের মেয়েটা উঠে গেছে, ওই যে উঠে গেছে, তাই জন্য ওই তো গাড়িটা আর হয়তো 2 কিলোমিটার রাস্তা বাকি আছে। 2 কিলোমিটার রাস্তা যাই, তারপরে আবার ভিডিও করব। অ্যাট লাস্ট এত কষ্ট করার পর সেই দেখা যাচ্ছে মাতা বৈষ্ণো দেবী। এতক্ষণের কষ্ট যেন সার্থক হলো। চোখের সামনে সেই বৈষ্ণোদেবী ভবন আমরা দেখতে পাচ্ছি, পুরো ঝকমক ঝকমক করছে আলোয়। এটা একটা পুরোপুরি আলাদা অনুভূতি। বাচ্চা কাচ্চা নিয়ে এতটা রাস্তা কষ্ট করে আসা এখন যেন সার্থক মনে হচ্ছে। 2.5 দিনের ট্রেন জার্নি, তারপরে নেমে 2-3 ঘন্টা ওয়েট করে তারপরে আবার এতটা রাস্তা জার্নি করা মুখের কথা নয়। কিন্তু 4:50 বাজে এখন। আমরা 10:30টায় শুরু করেছিলাম আমাদের যাত্রা। মোটামুটি 6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি বৈষ্ণো দেবীতে।
জয় মাতা দি। আমরা পৌঁছে গেছি জয় মাতা দির মন্দিরে। একটা কথা বলা খুবই জরুরি, আমরা তো গিয়েছিলাম জানুয়ারি মাসে, প্রচুর ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তো আপনারা সবাই গরমের জামা কাপড় পরে যাবেন, আর সঙ্গে করে গায়ে চাপা দেওয়ার মতন কিছু নিয়ে যাবেন, চাদর হোক কম্বল হোক নিয়ে যাবেন। যদি ইচ্ছা হয় যে মন্দিরের কাছে পৌঁছে গেছি, এখনও মন্দির খোলেনি, রেস্ট নিতে হবে, কম্বল ভোরবেলা ভাড়া পাওয়া যায় না, ভোরবেলা সবাই ফেরত দেওয়ার টাইম, যেটা আমাদেরও প্রবলেম হয়েছিল। ওখানে তখন কম্বল দেয়নি, বাচ্চার জন্য নিতে গেছিলাম। তো সঙ্গে করে নিয়ে গেলে খুবই ভালো হয়। ওখানে রেস্ট নেওয়ার জায়গা আছে, ওখানে আমরা রেস্ট নিয়েছিলাম। কারণ আমাদের সঙ্গে যারা গিয়েছিল আরও 3টে ফ্যামিলি, ওরা তখনও পর্যন্ত পৌঁছায়নি। আমরা রেস্ট নিয়েছিলাম সবাই একসাথে হয়ে, তারপরে আমরা পুজো দেব। সকালের দিকে মন্দির খুলে যায়, ওখানে অ্যানাউন্স করে, ভোর ভোরই খুলে যায়, গরম জল ছাড়া হয় স্নান করার জন্য। তো স্নান টান করে সবাই পুজো দিতে পারে, যাতে অ্যানাউন্স করা হয়। একটু সতর্ক থাকলেই জানা যাবে কোন টাইমে কি হচ্ছে, ওখানে মাইকে অ্যানাউন্স করে বলে দেওয়া হয়। মন্দিরটা দেখে প্রাণ জুড়িয়ে গেছে, বিশ্বাস করুন। আপনারা এখানে দেখে কতটা বুঝতে পারছেন জানি না, সত্যি সত্যি দেখলে মনে হয় শান্তি। যে আমরা জানুয়ারি মাসে এত ঠান্ডার মধ্যে দিয়ে 2 দিন ট্রেনিং করার পর সাথে সাথে আবার হোটেলে গিয়ে স্নান করে যে মাতা বৈষ্ণোদেবী যাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সেটা কোনো বাধা বিপত্তি ছাড়াই আমরা করতে পেরেছি, আমরা যেতে পেরেছি, মায়ের কাছে পুজো দিতে পেরেছি। পুজো দিতে টাইম লাগে, এটা হচ্ছে সকালের দৃশ্য। পুজো দিয়ে ফেরার সময় আমরা তুলেছি। আমরা পুজো দিয়েছিলাম, 2 ঘন্টা টাইম লেগেছে। 2 নম্বর গেট থেকে ঢুকে জুতো, ঘড়ি, ডিজিটাল ঘড়ি, মোবাইল সব জমা রেখে ঢুকতে হবে লাইন দিয়ে। আমরা পুজো দেওয়ার পরে এটা আমরা ফটো তুলেছি, ফিরে এসে 3 ঘন্টা লেগেছে।